9 বছরের বালক সিংহাসনে বৈশা কয় এলেমের সম্মানিত এমন হয় এলমেরা জাজু করদান বেহিসাব খালকেরা দাদান জওয়াবে বাসওয়াব হকনা দারত দুস্তে খালকা জাদেরা ইসতে ই খাসলত একে দিনদারেরা। বাদশাহ হারুন রশিদ বলেন উলামায়ে কেরাম আমি জান্নাতি না জাহান্নামী? সবাই বললেন ক্ষমা চাই, বলা যাবে না আপনি জান্নাতি না জাহান্নামী। পুরা মজলিস চুপ। এমনই টাইমে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন বাদশাহ জাহাপনা আমি বাচ্চা মানুষের কথা বলার অনুমতি আসেনি? বলে আছে। বলেন আপনার জবাবটা আমি দিতে চাই, সামনে আসো। সামনে এসে দাঁড়ায় গেল, জবাব দিব আমি, তবে আমার প্রশ্ন হলো জবাব দেনেওয়ালা বড় নাকি প্রশ্ন করনেওয়ালা বড়? বাদশা কয় জবাব যে দেয় সে তো কিছুটা হলেও বড়। তাহলে বেয়াদবি মাফ করবেন, আপনার সিংহাসনে আমাকে বসায় দেন, আপনি কিছু সময়ের জন্য নিচে বসেন। বাদশা হারুন রশিদ তো জ্ঞানী মানুষ, ডাক দিয়ে কয় রে উজির তাড়াতাড়ি নিচে বসার বিছানা আমারে দাও, বাচ্চাটারে আমার সিংহাসনে দাও। বাচ্চা এলেমের সম্মানিত, এলেমের সম্মান তো এমনই হয়। কি কয় হাটহাজারী হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, চরমনাইর হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায়, হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায়। এত টাকা পায় কই? টেনশনে নাস্তিকদের ঘুম নাই। আমি এক বয়ানে বলছি হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না, চরমনাইর হুজুর দৌড়ায় না, আজহারি দৌড়ায় না, হাফিজুর রহমান দৌড়ায় না। আমার মাওলার ইলমের মর্যাদা ওখানে দৌড়ায়। ইলমেরা ইজাজ করদান বেহিসাব খালকেরা দাদান জওয়াবে বাসওয়াব। এ সম্মান কে দেয়? আল্লাহ দেওয়া সম্মান আজীবনের জন্য স্থায়ী, আর টাকা দিয়া সম্মান কিনছে জুতার বাড়ি নয় দূর। ঠিক নেই? জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना
घर नेक ने शाह दौलत सब फकीर घर नेक ने जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुल बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी আর একটু সামনে আগাবো ভালো কই তাই বেড়া তাই যে বয়ান বাদ গজল গিয়ে নেমে যায় কোথায় সিংহাসনে বয়া কয় এলেমের সম্মান তো এমনই হয় এবার 9 বছরের বালক ডাক দিয়ে কয় সাহেব জাহাপনা প্রশ্নটা আবার করেন বলে প্রশ্ন হলো আমি জান্নাতি হারুন রশিদ নাকি জাহান্নামী বালক বলে আমাকে একটা প্রশ্নের জবাব দেন খুব খেয়াল করেন কি বলে আপনার জীবনে এমন কোনো অবস্থা হইছেনি যেই অবস্থাটার মধ্যে আপনি চাইলে গুনাহ করতে পারতেন কিন্তু এমনিই করেন নাই কারো ভয় না এমনিই আল্লাহর মোহব্বত নিয়ে করেন নাই বলে হ্যাঁ আমার জীবনে এমন সুযোগ হয়েছে আমি চাইলেই গুনাহ করতে পারতাম আমার মালিকের ভয় আমি ইচ্ছা করে গুনার সুযোগ পাইয়াও গুনাহ করি নাই বালক বলে আল্লাহর জাত ও সিফাতের সাক্ষী রেখে বলছি আপনি নিশ্চিত জান্নাতি কয় বছরের বালক এই যে বালকে ফতুয়া দিছে হুজুরকে উপায় আছে হুজুরের একটা কইলে কেমনে দাঁড়া এই বালক কেমনে বলল এই বালক কেমনে বললা দলিল দাও বালক বিনয়ের সাথে আদবের সাথে বললেন দলিল নেন কোরআন থেকে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া হর কে দারাত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যেই ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচাবে ও নবী জানায় দেন ঠিকানা আমি জান্নাত দান করব আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া দিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল দিনা হর গৌরি দেনে को तू तैयार है जो न मांगे उससे तू बेजार है जवाब के दिल 9 বছরের বালক এত বড় সান কপালে বালকটা কি এই কপাল কার এই এলেমের ভান্ডার রে এই বাচ্চাটারে এলেমের ভান্ডার দিলেন এমন বাচ্চাকে এজন্যই তো আমার আল্লাহ এলেমের ভান্ডার নিজের কাছে জমা রাখছেন আমি মনে করি অনেক বড় আমি আলেম অনেক বড় বক্তা কত বড় বক্তা কত বড় বক্তা কয় তুমি কি সাহাবায়ে কেরামের থেকে বড় মুফতি বড় মুহাদ্দিস বড় মুফাসসির কয় না তাহলে বড় ভ্যালু কি
তোমার বড়াই তো এক জায়গায় ব্রেক হয়ে যাবে না, ওই বড়াইয়ের কোনো লাভ নাই। এই বড়াই করে লাভ কি যে এক জায়গায় গিয়া ধাক্কা লাগে ব্রেক হয়ে যাবে। যত বড় মুফতি, যত বড় মুহাদ্দিস, যত বড় বক্তা হই না কেন, সাহাবাদের সাথে তুলনাই হবে না। আবার সাহাবায়ে কেরাম কত বড় ইলমওয়ালা, নবীর সমান। জোরে বলো, আমার নবী কত বড়। নবী কয় আল্লাহ আমারে এত বেশি ইলম দান করেছেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম সব দিবেন। আদমের যা দিবেন ওটাও আমারে দিবেন, মুসা নবীর যা দিবেন ওটাও আমাকে দিবেন, ঈসা নবীকে যে ইলম দিবেন তা আল্লাহ আমাকেও দিয়েছেন, ইব্রাহিম নবীর যা দিবেন তাও আমারে দিবেন। আর আল্লাহ আমারে এত দেন কেন? আল্লাহ আমারে বেশি আদর করে। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইসমাঈল আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, নূহ নবী আল্লাহর বন্ধু, আমি মুহাম্মদ আল্লাহর বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ওগো নবীর উম্মতেরা, চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এরে নবীরা আশিক, নবী বলেন আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছে। তার মানে কম না বেশি? ও ভাই ধৈর্য ধরলে কিছু কই নাইলে সাইডে দেন। নবী বলেন আমাকে অনেক বেশি আল্লাহ দিয়েছেন। আল্লাহ কয় দিছি আমি, আমার পাত্র থেকে কি দিছি না আমি জানি। বুঝেন না? আল্লাহ কয় আমি কি দিছি। মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। ও রহমতের নবী, আমি আমার বিশাল বড় ইলমের ভান্ডার থেকে আপনাকে ইলম দিছি খুবই সামান্য। কম না বেশি? অনেক কম। এবার বুঝেন কত ইলম আল্লাহর কাছে জমা আছে। উদাহরণটা আমি এভাবে দেই, আমার পকেটের ভেতরে 1 লাখ টাকার একটা বান্ডিল আছে। নাই বলতেছি, প্যাস লাগাই না যে কই বাইর করে। 1 লক্ষ টাকার বান্ডিল। একজন অসহায় ব্যক্তি একা, হুজুর আমার 1000 টাকা দেন, আমি অসহায়। আমি 1 লাখ টাকার বান্ডিল থেকে 5000 দিলাম। খুশি না বেজার? খুশির ঠেলা লাভ দিয়ে লঙ্গি ছিঁড়া লাগছে। অনেক পাইছি, অনেক অনেক অনেক। আমি ডাক দিয়ে কই রে পাগলা, তোর হিসেবে তুই পাইছ অনেক, কিন্তু আমার পকেটে যেই পরিমাণ টাকা, ওই পরিমাণ হিসাবে তোকে আমি সামান্য দিয়েছি। নবী বলেন আল্লাহ অনেক ইলম আমাকে দিয়েছে, আল্লাহ কয় দিছি সামান্য। রিজার্ভ ফান্ডে জমা রাখছি অনেক, লাগলে দিব লাগলে দিব লাগলে দিব। কয় কেমনে লাগবে? কয় চাইতে থাকো। নবী তুমি মাঝে মাঝে এলেন চাও, আর আমি ফাঁকে ফাঁকে রিজার্ভ থেকে দান করব, রিজার্ভ থেকে। ও নবী দোয়া এটাই করিও, অকুর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ আমারে ইলম বাড়ায়া দাও, ইলম বাড়ায়া দাও। মাঝে মাঝে আমি দিব, আমি আল্লাহ দেওয়া কমাবো না, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দেওয়ার হাত বাড়ায় দিব। চাইলেই পাইবা, চাইলেই পাইবা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে চাইছে, কাফিয়া পর্যন্ত পড়ার পরে বাকি ইলম আল্লাহ কিতাব ছাড়া সিনায় দান করেছে। ইলমেরা জাজু করদান বেহিসাব, তেরা
চাইলেও পাইবে আল্লাহর এলেম অভাব নাই ওই যে বালক পেয়ে গেছে ওইটা বুঝাইতে চাইছিলাম বালকের আল্লাহ এলেমের ভান্ডার খুলে দিছি শত উলামায়ে কেরাম জবাব দিলেন একটা কিন্তু বালক এমন জবাব দিলেন যে কোরআনের দলিলের সাথে মিল আছে না নাই এই সানকাফালওয়ালা বালক হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া গতকাল আর তার পরশুদিন আমি জিরি মাদ্রাসায় হাজারো তালিবুল ইলমদের বলেছিলাম ও ছাত্র ভাই এলেম কিন্তু দুই লাইনে আসে কোনটা নিবা নবী বলেন এমন এলেম দিও যে এলেমের দ্বারা যেন আমি উপকৃত হই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ এমন এলেম তুমি আমাকে দিও যে এলেম নবী পাইছেন ও আল্লাহ ওই এলেম দাও যে এলেমের দ্বারা আমার উপকার হবে উম্মতের ফায়দা হবে আমার এলেম দিয়া যদি আমার আদব শিখতে না পারি এই এলেম ইলমে নাফে না আমার এলেম যদি আমাকে বিনয়ী করতে না পারে ওই এলেম ইলমে নাফে না উপকারী এলেম না এটা ইবলিসি এলেম আমার এলেম যদি আমাকে খালি ফুলায় ফুলায় বড় বড় আনা খায়রুম মিনহু আমি সবার থেকে ভালো এটা মদিনার এলেম না এটা ইবলিসের এলেম ও ছাত্র বাবারা কলিজার টুকরা তালিবুল ইলম এলেম যদি চাও আল্লাহর কাছে রহমতের নবী যদি দোয়া করেন ইন্নী আসআলুকা ইলমান নাফিআ এলেম দিয়া যদি ওস্তাদের দোয়া নিতে না পারো ওই ইলম তো ইলমে নাফি না এলেমের দ্বারা যদি মা বাবার থেকে দোয়া নিতে না পারো ওই ইলম তো ইলমে নাফি না এলেমের দ্বারা যদি মানুষের সাথে ভালো আচরণ দেখাইতে না পারো ওই ইলমটা ইলমে নাফি না এটা উপকারী ইলম না এটা ধ্বংস করার ইলম আর ধ্বংস হয়েই যাইতেছে টের পায় না এখানে বৈশাই কিন্তু বলছিলাম বাচ্চা কেন অসুস্থ তোমার বাচ্চা তো শিশু বাচ্চা গুনাহ করে না অসুস্থ কেন তোমার গুনার শাস্তি চলতেছে তুমি টের পাও না ইলমে নাফি দান করেন আল্লাহ আমাদের ইলমে নাফি দান করেন আমিনও কয় না ইমাম শাফিঈ কে আল্লাহ ইলমে নাফি দান করেছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে ইলমে নাফি আল্লাহ দান করেছেন অল্প ভাই অল্প সামান্য কিন্তু আল্লাহ শয়তানি ইলম না মদনী ইলম চাই হ্যাঁ ইলমে নববী চাই যে ইলম দ্বারা আমি উপকৃত হব যে ইলম আমাকে সম্মান দিবে আমাকে বিনয়ী করবে আমাকে তাওয়াজু ওয়ালা বানাবে আমাকে কিবির মুক্ত করে দিবে আমাকে গুনাহ মুক্ত করে দিবে আল্লাহর পরিচয় আমাকে এনে দিবে আল্লাহর মারিফতের আমি ভান্ডার খোলা পাবো ওই ইলমে নাফি আমি চাই আমার ইলম দিয়ে যদি অহংকারী করে মা বাবার সাথে বেয়াদবি করি এটা ইলম তো ইলমে নববী না আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় ও আমার কলিজার যুবক আল্লাহর দরবারে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় মানে তুমি হুজুর হওয়া লাগবে না 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 খোদার কসম হুজুর হওয়া লাগবে না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ প্রফেসর হও আলহামদুলিল্লাহ তুমি স্কুল কলেজ বাদ দিয়া আমগো মাদ্রাসায় এসে ঝামেলা করো না আমগো মাদ্রাসায় ছাত্র তো রাখারই যায় না ঠিক না আমগো স্কুলের ছাত্র দাঁড় করা লাগবে কোনো দরকার নাই স্কুলে আসো থাকো কলেজে পড়ো পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার জীবনের একটা বেয়াদব হইবা না তোমার আচরণে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনদিন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার আচরণে কোনো বন্ধু যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায় জীবনটারে সফল বানায় নাও আর যদি জীবনটারে বিফল বানায় ডাক্তার
বড় হও, আদব যদি না থাকে তাসলিমার মতো জুতার বাড়ি খায়া পালানো লাগবে। তাসলিমাও কিন্তু MBBS ডাক্তার, কিন্তু বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। আর আদবওয়ালা জিন্দেগি যদি চাও, ডাক্তার হইয়াও তোমার জীবন সফল, তবে লাগবে মা বাবার দোয়া। মা বাবার দোয়া ছাড়া জীবনে সফলতার দরজা আসবে না। ওলামায়ে কেরামের দোয়া, মুরব্বিদের দোয়া, শিক্ষকের দোয়া, এদের দোয়া ছাড়া চলা যাবে না। ও যুবক বাবারা, কলিজার টুকরা যুবক, তোমার মতো কত যুবক একটু নজর দিয়া দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওই সিমেন্ট ফ্যাক্টরিতে গাধার মতো কাম করে, নামাজ ছাড়ে না। রড ফ্যাক্টরিতে গিয়া দেখো, তোমার মতো যুবকরা কাজ করে, আজান হলে নামাজ পড়ে। রমাজান মাসে এত কষ্টের মধ্যে একটা রোজাও ভাঙ্গে না, তুমি পারো না কেন? ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও এলাকার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, 5 বেলার নামাজ পড়ে, যার স্বামী আছে স্বামীর মাল হেফাজত করে, সন্তান থাকলে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আম্মা জান, আপনি কেন পারবেন না? আপনি তো ওই দামি নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো নবীদের মায়ের মতো নারী, আপনারা তো সাহাবায়ে কেরামদের মতো দামি নারী। আরে সাহাবায়ে কেরামদের মা কত দামি। আজকে 29টা সন্তানকে পাগড়ি দেয়া হলো হাফেজে কোরআন, এদের মা কত কপালওয়ালা মা। আপনারা তো এদের মায়ের মতোই দামি মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। দেখবেন ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। যে আসিয়া, ফেরাউন এত বড় বেঈমান, আল্লাহর বিরুদ্ধে গিয়ে নিজের খোদা দাবি করলো, অথচ তার ঘরে আসিয়া এমন দামি হয়ে গেল। রহমতের নবী বলেন, জান্নাতে আসিয়ার সাথে কিয়ামতে আমার বিবাহ হয়ে যাবে। আরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি নামাজ পড়ে কি পারতেন না? স্বামীটারে বুঝাইতেন। আপনার স্বামী তো একদিন দিনের লাইনে চলে আসতো। আপনি যদি স্বামীকে বুঝাইতেন, স্বামী মা বাবার মায়ার ঘর সাইরা চলে আসছি তোমার কাছে, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমার জীবনের দাবি, জীবনে কোনোদিন অন্যায়, অবৈধ, হারাম টাকা ঘরে আনবা না। মা যদি বুঝাইতে, কোনোদিন স্বামী হারাম কামাই ঘরে নিত না। আপনার সন্তানের রক্ত তো পবিত্র, হারাম টাকা দিয়া রক্তকে নাপাক করবে কেন? কেন ওই মহিলার রক্ত হারাম টাকার খানা দিয়া নাপাক করবে? ও আল্লাহর বান্দিরা, এখনো সময় আছে, তওবা করে নেন। যুবক বাবারা তওবা করে নাও। জীবনে মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা, মুরব্বি ওস্তাদ যারা শিক্ষকের দোয়া নিয়ে চলবা, 5 বেলার নামাজ পড়বা, নবীর তরিকায় চলবা। আল্লাহর কাছে তওবার নিয়ত করিয়া খাঁটিভাবে যদি বলতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহ মুহূর্তে মাফ করে দিবেন। আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি, কই আমরা তো না খাইয়া মরি নাই, সম্মান তো আমাদের কমে নাই। তোমার চোখের সামনে তো দেখতেছো, ওরে আমরা নবীর তরিকা মানিয়াও তো 3 বেলা খাই, আর তুমি নবীর তরিকা বাদ দিয়া 3 বেলা খাও। তুমিও রাতের বেলা ঘুমাও, আমরা নবীর তরিকা ঠিক রাইখা রাতের বেলা ঘুমাই। তুমি নবীর তরিকা বাদ দিয়া বাজারে যাও, আর আমি নবীর তরিকা ঠিক রাইখা
রাইখা বাজারে যাই, তুমি নবীর তরিকা জবাই কইরা দেশ বিদেশ ঘুরো, আর আমি নবীর তরিকা ঠিক রাইখা দেশ বিদেশ সফর করি, আমি পারলে তুমি কেন পারবা না? আসলে অন্তরে ভয় নাই, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। ঘুমের ঘরে মরণ হতে পারে, পারে না? আজকে তুমি এখানে তাজা বয়ান শুনতেছো, কালকে হতে পারো তুমি মরা লাশ। ঘুমের ঘরে আজরাইল যদি আসে, আইসা যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, বলো মুসলমান সন্তান, আল্লাহর আদালতে কি জবাব দিবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? নবীর কথা কি মিথ্যা মনে করেছো? আমিও তোমার মতো প্যান্ট শার্ট চাই লাগায় দাড়ি খাইটা যদি বাহাদুরি করতাম, রাস্তায় পারতাম, কেন করি না রে বাবা? একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয়। এই টুপির কারণে, দাড়ির কারণে, কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা আমাকে মানুষে বলে শুনি, আবার কত বিরুদ্ধে লেখালেখি করে, আবার কত ষড়যন্ত্র চলতেছে রে বাবা। এরপরে কোনো টুপি ফালাই না, নামাজ সারি না, দাড়ি কাটি না রে বাবা। একমাত্র কারণ গুনাহ নিয়ে কবরে যাব না, আল্লাহর আদালতে জাহান্নামী হয়ে দাঁড়াবো না। এই কারণেই তো আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। নবীরা পর্যন্ত যে আদালতে কান্না করবেন, আমাদের উপায় কি হবে? অতএব তওবা করে নাও, আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। গুনাহ নিয়ে দাঁড়াবো না, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো শয়তানের ধোকায় পড়ে গুনাহ কম করি নাই, আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, মুরব্বীদের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করেন, তওবা কবুল করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে। আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। তওবার নিয়তে হাত উঠাইলাম, শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, মিথ্যা গুনাহ, গীবতের গুনাহ, হে আল্লাহ গালাগালির গুনাহ। তওবা করলাম, এই গুনাহ অবস্থায় আর বাড়ি যাব না, গুনাহ নিয়ে কবরে যাব না, গুনাহ নিয়ে আপনার আদালতে দাঁড়াইতে চাই না রে আল্লাহ। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহ, একটা মশার কামড় সহ্য করতে পারি না, আয় আল্লাহ একটা বেতের বাড়ি সইতে পারি না। নবীজির বয়ান, ওরে গুনাহ নিয়ে যদি কেউ কবরের বিছানায় যায়, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে মালিক। ও বেনামাজি বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, বেপরদাওয়ালা বাবারা, মা বোনেরা, আমার মাওলারে ফাঁকি দেওয়ার উপায় নাই। নবীরা যদি এত মাসুম বেগুনাহ হইয়াও জীবনভর কান্না করেছে, সাহাবায়ে কেরাম এত সুন্দর নামাজ তেলাওয়াত আমল করিয়া, এত সুন্দর তাকওয়া ইখলাসের পরেও তাদের কান্নার আওয়াজ
সাপ বিচ্ছুর আঘাত ও বেনামাজি বাবারা কেমনে সহ্য করব? আল্লাহর ভয় যদি থাকে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া তওবা করো। আমার মালিকের ডাক দিয়া বলো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ডাক্তার হলেও আদোওয়ালা ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হলেও আদোওয়ালা ইঞ্জিনিয়ার হব। মুরব্বী মা বাবা ওলামায়ে কেরামের সাথে কোনোদিন বেয়াদবি করে বরদোয়া নিব না। ও মাওলা, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করেন, মসজিদ কবুল করেন, আয়োজনকারী সহযোগিতাকারী দান সদকাকারীদের কবুল করেন। আয় আল্লাহ, ময়দানে কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের আপনার গোলাম বানায় দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, আমাদের আদোওয়ালা